বোন আমার, তুমি তোমার স্বামী ছাড়া যে পুরুষের সাথে ঘনিষ্ঠ হও সে একটা দুশ্চরিত্র পুরুষ, সে ওই কাপুরুষ যার এতটুকু ক্ষমতা নাই বিয়ে করবে বলতে পারে, যার এই যোগ্যতা নাই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে সে রাজি হবে। তোমার বাবা, ভাই, আত্মীয় স্বজন এরা রাজি হবে, তার যোগ্যতা নেই। বিষয়টা আমি অর্থ দিয়ে বিচার করছি না, ইভেন তার চরিত্র সুন্দর নেই, তার চলাফেরা সুন্দর নেই, তার শিক্ষা দীক্ষা সুন্দর নেই, তার বখাটেপনা আছে। তোমার বাবা অথবা মা, আত্মীয় স্বজন হয়তো রাজি হতো সে দরিদ্র হলেও যদি তার চরিত্র ভালো হতো, যদি সে ভদ্র, নম্র ও সুশিক্ষিত হতো। অর্থ হয়তো তারা স্যাক্রিফাইস করতে পারতো, যে ছেলে শিক্ষিত একসময় চাকরি পাবে বা কিছু করবে, ভদ্র মেয়ে আমার সুখী হবে। মনে রাখবা বোন আমার, বিবাহের পূর্বে তুমি যত ছেলের সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছো, প্রত্যেকটা ছেলে দুশ্চরিত্র। বিবাহের পরেও তার চরিত্র ভালো হবে না, কারণ 4 বছর তোমার সাথে জেনা করার পরে বিয়ে করলে যদি তার চরিত্র খারাপ না হয়, তোমাকে বিয়ে করে আরো 10টা মেয়ের সাথে 400 বছর নষ্টামি করলে চরিত্র খারাপ সে নিজের কেন মনে করবে বলতে পারো? তোমাকে বিয়ে না করে যদি পার্কে ডাকে, মোবাইলে নানা আবদার করে, এখানে সেখানে আনাচে কোনাচে ডাকে, তাহলে তোমাকে বিয়ে করার পরেও অন্য একটা মেয়েকে বিয়ে না করে সেম কাজ যদি সে করে, কোন যুক্তিতে সে নিজেকে দুশ্চরিত্র মনে করবে আমাকে বলতে পারো?